نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين وقال النبي صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين القما قال عليه الصلاة والسلام আমার দয়াল আল্লাহ গো তুমি দয়া করো গো আমার দয়াল মাবুদ গো তুমি ক্ষমা করো গো গুনাহগার বান্দা মোরা তুলেছি দুহাত কবুল করে নাও গো প্রভু মোদের মোনাজাত গুনাহগার বান্দা মোরা তুলেছি দুহাত
কবুল করে নাও গো প্রভু মোদের মোনাজাত। তুমি রব্বানা মোদের করে দাও ক্ষমা, তুমি রব্বানা মোদের করে দাও ক্ষমা। তুমি ক্ষমা না করিলে কোথায় যাব গো আমার দয়াল আল্লাহ গো, তুমি ক্ষমা করো গো আমার দয়াল মাবুদ গো, তুমি ক্ষমা করো গো। কিয়ামতের মাঠে মরে স্মরণে রাখিয়া, জাহান্নামের আগুন হতে বাঁচায়া নিও। তুমি রহমান মোদের না করো অপমান, তুমি রহমান মোদের না করো অপমান। জাহান্নামের আগুন হতে, জাহান্নামের আগুন হতে নাজাত দিও গো আমার দয়াল মাবুদ গো, তুমি ক্ষমা করো গো আমার দয়াল আল্লাহ গো, তুমি মাফ করো গো। সবার চেয়ে দিলে আমি, সবার চেয়ে দিলে আমি তোমায় ভালোবাসি, তাই নাই আমি দিবানিসি বারে বারে আসি। তুমি জলিল জাব্বার, তুমি গফুর গাফার, দয়া করে পুলসিরাতে, দয়া করে পুলসিরাতে করে দিও পার। তুমি দয়াল মাবুদ গো, তুমি মাফ করো গো আমার দয়াল আল্লাহ গো, তুমি ক্ষমা করো গো। উপস্থিত আজকের এই মহতী সভার সুযোগ্য সম্মানিত সকলের নির্বাচিত আজকের এই সভার সভাপতি মহাশয়, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ব্যক্তিগণ, বিভিন্ন এলাকা থেকে আগত ছোট বড় বয়োজ্যেষ্ঠ বয়োঘনিষ্ঠ সুধী শ্রোতা মণ্ডলী, পর্দা নাসিনা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় শিলিগুড়িবাসী, সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই দোয়া দরখাস্ত জানাচ্ছি যে আল্লাহ তাআলা ছোট বড় নারী পুরুষ নির্বিশেষে যারা আমরা আজকে এই সভাতে উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা যেন সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুস্থ শরীরে ঈমানি হালাতে পৃথিবীতে বাঁচিয়ে রেখে কিয়ামতের দিন যাতে আমরা পরিত্রাণ পাই, আখিরাতের পাথেয় সংগ্রহ করে দুনিয়া থেকে যেন আমরা পারলৌকিক জীবনে পাড়ি দিতে পারি। সকলে পড়ি আমিন, জোরে বলেন আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের কাছে আজকে এলাকাতে একদম প্রথম, ইতিপূর্বে কোনোদিন আমি আসিনি। আপনাদের ব্যবহার আমার কাছে যেন এমনটা হয় আমি যেন সব জায়গায় বলতে পারি যতগুলো জেলা আছে পশ্চিম বাংলাতে, তার মধ্যে শৃঙ্খল জেলার মানুষ হলেন সেটা হলো দার্জিলিং জেলা। সেজন্য আমি আপনাদের কাছে একটা আমল দেব। আল্লাহ তাআলা বলেছেন, তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আমরা যদি আল্লাহকে ভালোবেসে আজকের এই ময়দান আমাদের আখিরাতের পাথেয় কবরের
যাতে করে আমরা নাজাত পাই। এই উদ্দেশ্যে যদি এসে থাকি তাহলে কোরআনের উপরে আমল মুসলমান করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি শুধু 3 বার তাকবীর দেব। কয়বার? 3টা তাকবীর দেব। আমি সহ আপনারা সকলেই আমলটা করবেন। প্রথম তাকবীরে উঠবেন, দ্বিতীয় তাকবীরে যার যতটা জায়গা সামনে আছে সাইডে আছে বসে যাবেন, আগে আসবেন। দ্বিতীয় তাকবীরে সবাই সামনের জায়গা যার যতটা প্রয়োজন সেভাবে নিয়ে ফাঁকা না রেখে আগে আসবেন। আর তৃতীয় তাকবীর দেব আপনারা আপন আপন জায়গায় বসে যাবেন। ইনশাআল্লাহ আমল করতে পারবো তো? ইনশাআল্লাহ। তাহলে শুরু করি। বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আগে আসুন, যার যতটা জায়গা আছে সামনে ঠিক ততটা নিয়ে আসবেন, আর আগাবেন না। সামনে আর আগাবেন না, এদিকে আসা যাওয়ার রাস্তা রাখতে হবে। পিছন দিকটা যারা ফাঁকা রেখেছেন আপনারা আগিয়ে যান, এই সাইডে চলে যান। ভাইজান যারা আছেন এইদিকে আগে আসুন, এইদিকে আগে আসুন, আমার ডান সাইডে আগে আসুন, রোডটাকে ছেড়ে দেন। নারায়ে তাকবীর। কত সুন্দর লাগছে। এবার আপনি এসে বসে। আর আমার আপন ভাইও নয় যে আমার কথা শুনতে। জি, এরপরেও যদি বলেন ওদের পা ধরলেও আসবে না। ও জাত আলাদা জাত, আমাদের জাত নয় ওগুলো। এরপরে কি দাঁড়িয়ে থাকে? আমি বলেছি কোরআনের উপরে আমল করার কথা। মুসলমান কোরআনের উপর আমল করবে কি করবে না? এসেছেন কেন তাহলে? এরপরে যদি দাঁড়িয়ে থাকে জানতে হবে ওরা মুসলমান নয়, ওরা আলাদা কিছু আছে। থাকলে বসে যান, না হলে কেটে ওঠেন, দরকার নেই আপনাদের। যেগুলো আছে এগুলো ঠিক হলে পারে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে একটু কথা বলবো, পিছনে যেই বাচ্চাটার আপনি আছেন ওখানে রাস্তা রাখতে হবে, ওই দিক থেকে মানুষ আসবে এখানে বসবে। একটু সাইড হয়ে যান। জি ভাই, সাইড হয়ে যান। আজকের এই সভায় আপনারা আসতে পেরে খুশি না নারাজ? সকলেই খুশি। খুশি তখনই মানাই যদি আমার ছেলে এমবিবিএস চান্স পাওয়ার জন্য অনেক দিন যাবৎ সে পরিশ্রম করছে, সে যখন এমবিবিএস চান্স পেল, এন্ট্রান্স পরীক্ষা দিয়ে যখন চান্স পাবে, এমবিবিএস ডাক্তার যখন হবে, তখন আমাকে আর বলে বেড়াতে হবে না আমি খুশি আমি খুশি, এটা বলতে হবে না। তার আচার আচরণে, তার কথাবার্তাতে, চলাফেরাতে মানুষ বুঝে নেবে লোকটা খুশি আছে। কথা ঠিক না ভুল? জি, আপনাদের এলাকায় চাষ হয় খুব উন্নত মানের চাষ, আনারস চাষ হয়। তারপরে আপনাদের এলাকায় চা পাতি চাষ হয়, চায়ের চাষ হয়, উন্নত মানের চাষ। আপনারা করলে পারে খেতে পাবে, চা না হলে খেতে পাবে না। এত উন্নত মানের চাষ করছেন, যদি চাষের ক্ষেত্রে গিয়ে যদি লস খান বারে বার, তাহলে কিন্তু মন ভালো করবে না। আর যদি কোনো চাষির প্রতি ক্ষেত্রে যা অনুমান করেছিল তার চাইতে যদি বেশি লাভ হয়, তাহলে লোকটা খুশি, এমন ভাবে খুশিতে থাকবে। সকলে পাঠ করছি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি ভাই, আমার দিকে খেয়াল করেন। আমি আপনাদের সামনে যে কথাটা বলছি সেটা হলো এই যে আজকে একটা বিষয়ের উপরে আলোচনা করব। বিষয়টা বলার আগে 2 মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। সেটা হলো আজকে পৃথিবীতে মানুষ হিসাবে কেউ মর্যাদার দিক দিয়ে উঁচু জায়গায় আছে, কেউ নিচু জায়গায় আছে। কারোর বাড়ির দিক দিয়ে 3 তলা, তা কারোর 1 তলা, কারোর 2 তলা, তা কারোর পাশে 1 তলা, কারোর 4 চালা, তা কারোর 1 চালা। আছে না নেই? আছে। ঠিক একই ভাবে জমির দিক দিয়ে দেখেন, কারোর জমি উঁচু, কারোর জমি নিচু। বিভিন্ন দিকে আপনি যাবেন, তা উঁচু নিচু আছে না নেই? আছে। আল্লাহ তাআলা
এই উঁচু নিচু একদিন রাখবেন না। গোটা পৃথিবীতে আদম থেকে শুরু করে দুনিয়া যেদিনে সৃষ্টি হয়েছে, আদম আলাইহিস সালাম যেদিনে পৃথিবীতে এসেছিলেন, সেই দিন থেকে তার আগে পৃথিবী যেদিনে সৃষ্টি হয়েছে, আসমান জমিন যেদিনে সৃষ্টি হয়েছে, সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত যেই দিনে আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন, ইসরাফিল নামক একজন ফেরেশতা আছেন, আল্লাহ তাআলার দিকে একই ধ্যানে আছেন। আল্লাহ তাআলার যখন সবুজ সিগন্যাল পেয়ে যাবেন, তখন উনি একটা হুইসেল বাজাবেন। হুইসেল যখন বাজিয়ে দেবেন, তখন সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেদিন থাকবে না উঁচু নিচু, বড় ছোট কোনো কিছুই থাকবে না, বিল্ডিং থাকবে না, পৃথিবীর সব চাইতে দামি যে বিল্ডিং সেটাও থাকবে না, সব ভেঙে একটা চাটিয়াল ময়দান হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, দ্বিতীয়বার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফু দেবেন, তখন ওই একত্রিত হবে। সেই দিন একটা দল থাকবে বেঈমানের দল, যারা চুরি করত তাদের একটা দল, যারা বাটপরি করত তাদের একটা দল, মুনাফিকদের দল থাকবে। আল্লাহ তাআলা সেই দিনে এরকম দলের মধ্য থেকে একটা দলকে বাছাই করে, কিন্তু এখানে আছে। যত গ্রুপের কথা বলা হয়েছে কোরআনে, সেই গ্রুপের মালগুলো কিন্তু এখানে আছে। যারা আমার কথা বলার পরেও বসেনি তারা একটা গ্রুপ, যারা আমার কথা শুনে আগিয়ে এসেছে তারা একটা গ্রুপ। এইখানে আপনি দেখে নিলেন গ্রুপ কতটা হতে পারে। আল্লাহ তাআলা সেই দিনে অনেক গ্রুপ, সেই দিনে অনেক গ্রুপের কথা বলেছেন। দল দল সেই দিনে বিভাজন হবে। ওই দলের মধ্যে একটা দলের নাম হলো মুমিনুন। পৃথিবীতে প্রকৃত মুমিন কারা? আজকে আমার বিষয়বস্তু হবে পৃথিবীতে প্রকৃত মুমিন কারা। আমি যদি আমার সরকার, যদি আমার রাজ্যের সরকার, দেশের সরকার যদি ঘোষণা করে যে আমি চাকরি দেব, 2 লাখ ছেলেকে মেয়েকে চাকরি দেব, 2 লাখ মানুষকে চাকরি দেব, কিন্তু শর্ত হলো ওই মানুষগুলো অ্যাপ্লাই করতে পারবে, ফর্ম তুলতে পারবে যে মানুষগুলোর মাধ্যমিকে 75% থাকবে, যে মানুষগুলোর 65% নাম্বার থাকবে উচ্চ মাধ্যমিকে। এভাবে ওই মানুষটার 3য় নাম্বার শর্ত থাকবে, লোকটাকে বিএড করতে হবে, ওই ছাত্রটাকে বিএডে তাকে 70% মার্কস থাকতে হবে, এবং তাকে বিএ গিয়ে তাকে একটা মার্কস থাকতে হবে, সেটা হলো 72% অথবা 70% মার্কস থাকতে হবে। এবং ওই ছেলেটা পরীক্ষার বসার জন্য সুযোগ পাবে। আর পরীক্ষায় যদি তাকে যদি পাস করতে হয়, তাহলে সে যে সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে চাচ্ছে, ওই স্পেশালি ওই সাবজেক্টটার উপরে তাকে 80% মার্কস থাকতে হবে। কটা শর্ত হলো? 5টা। কয়টা? 5টা শর্ত হলো। এই 5টা শর্ত যদি কারোর মেনটেন করতে পারে, এগুলো যদি কারোর মিলে যায়, তাহলে ও মাস্টার পরীক্ষা মানে মাস্টার হওয়ার জন্য অথবা চাকরি নেওয়ার জন্য ওই ছেলেটা উপযুক্ত ফর্ম পাবে, এবং সে পরীক্ষা দিয়ে পাশ করলে চাকরি পাবে, ওই ক্যান্ডিডেটটা চাকরি পাবে। কিন্তু শর্ত 5টা মানতে হবে। যদি কোনো ছেলে বা মেয়ে এই 5টা শর্তের উপরে চাকরি পেল, তাহলে সরকার বলছে আমি তাকে 3টা উপহার দেব। কি 3টে উপহার? একটা হলো তার জন্য সে যে ঘরে থাকবে ঘরের ব্যবস্থা করে দেব, তাকে ঘরের ব্যবস্থা করে দেব, কোয়ার্টার দেব। 2 নাম্বার উপহার হলো সে যা খাবে তার সমস্ত খরচা দেব, ফ্যামিলি নিয়ে থাকবে, সমস্ত খরচা আমি মেনটেন করব। 3 নাম্বার উপহার হলো ওই লোকটাকে, ওই যে চাকরি পেল, চাকরি প্রার্থী যে চাকরি পেল, 3 নাম্বার শর্ত হলো তার 62 বছর পর্যন্ত যা পোশাক লাগবে ফ্যামিলি সব দেব। কয়টা হলো?
উপহার কয়টা হলো? তিনটা উপহার হলো। আমি আজকে আপনাদের সামনে যে আয়াত পড়েছি, আল্লাহ বলছেন যদি মুমিন হতে চাও তাহলে মুমিন তুমিই হবে যদি তোমার মাঝে পাঁচটা জিনিস মিলে যায়। পাঁচটা জিনিস যদি তোমার বডির সঙ্গে মিলাতে পারো তাহলে তুমি প্রকৃত মুমিন হবে। আর যদি প্রকৃত মুমিন হয়ে যাও তাহলে আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে রাজি হয়ে আমি আল্লাহ তাআলা তিনটে উপহার তোমাকে দেব। এবার চলুন ওই পাঁচটা জিনিস কি একটা একটা করে আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আয়াতে তিনটা শর্তের কথা বলেছেন। আর প্রথম নাম্বার যেটা সেটা আমার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা মুমিন হবে, যে মানুষগুলো পৃথিবীতে মুমিন হবে, মুমিনের সার্টিফিকেট যারা নিতে পারবে দুনিয়াতে, ওই মানুষগুলো সার্টিফিকেট নিতে গেলে পারে তার মধ্যে যে পাঁচটা গুণ থাকতে হবে। এক নাম্বার গুণ হলো ওই লোকটা মুমিন তখনই বোঝা যাবে যখন ওই লোকটা আল্লাহর ভয়ে তার অন্তরটা কাঁপবে, থরথর থরথর করে যার অন্তর কাঁপবে। আমার আল্লাহ বলছেন শুনে নাও, ওই মানুষটা প্রকৃত মুমিন হয়েছে। প্রকৃত মুমিন এটা তার ওই কার্যকলাপে তার ব্যবহারে বোঝা যাচ্ছে। লোকটা আল্লাহর ভয়ে কাঁদবে। লোকটা কেমন ভাবে কাঁদবে? একজন চাষি চাষ করতে গেছে, মাঠে চাষ করছে জমিতে, আর যেই জমিতে চাষ করছে লোকটা চাষ করতে করতে ভাবছে এই জমিটা আমার বাপ পেয়েছে তার বাপের কাছ থেকে, অর্থাৎ আমার দাদুর কাছ থেকে। আমার দাদু আজকে দুনিয়াতে বেঁচে নেই, আমার দাদু সে ইন্তেকাল করেছে, মুনতাকিল হয়ে গেছে, কবরে চলে গেছে। আমার দাদুর কাছ থেকে আমার বাপ পেয়েছিলেন, এই জমিতে চাষ করেছিলেন। আমার আব্বা চাষ করেছেন, আমাদেরকে মানুষের মতো মানুষ বানিয়েছেন। ওই আব্বা আজকে পৃথিবীতে নেই, তিনিও কবরে চলে গেছেন, তারও মৃত্যু হয়ে গেছে। কি অবস্থা আছে আমরা কেউ জানতে পারছি না। আমার বাপ আমাকে এত ভালোবাসতো, আমার মহব্বতের পিতা আজকে কবরে চলে গেছে। আমার দাদু আমাকে ছাড়া কোনো জিনিস ফেলে খেত না, ওই দাদুটাও আজকে কবরে চলে গেছে। সে ভালো আছে না খারাপ অবস্থা আছে? কবরে পাঁচটা প্রশ্ন, পাঁচ প্রকারের আযাব হয়। আল্লাহর নবী বলছেন এমন একটা কবর নেই ওই কবরটাতে পাঁচ প্রকারের আযাব হবে না ইল্লা মাশাআল্লাহ। কিছু কিছু কবর আছে যেমন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা। আল্লাহ বলছেন পাঁচ প্রকারের মানুষের কবরে আযাব হবে না, আর বাকি সমস্ত কবরে প্রত্যেকটা হবে ওই আযাবের প্রকার হবে পাঁচটা। তার মধ্যে একটা প্রকারের আযাব হলো, এক প্রকারের আযাব হলো আল্লাহ বলছেন কবরকে সংকুচিত করে দেওয়া হবে। দুই দিককার মাটি তার পাশে এসে চেপে ধরবে। গমকে যেমন আপনার মিলে নিয়ে গেলে পারে ময়দা বানিয়ে দেয়, ওই মানুষটাকে চেপে ধরে তাকে ময়দার মতো হাড় হাড্ডি গুলো ভেঙে দেবে। লোকটা আর্তনাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যে হবে, প্রকৃত মুমিন যে হবে, এই কথাগুলো মাটিতে কাজ করতে করতে, বাপের জমিতে কাজ করতে গিয়ে লোকটা বাপের কথা ভাববে, মায়ের কথা ভাববে, দাদুর কথা ভাববে, দাদির কথা ভাববে। আহারে তাদের মৃত্যু হয়েছে, তারা কি অবস্থা আছে আমরা কেউ জানি না। আমার বাপ গেছে, একদিন আমার অবস্থা এমন হবে আমাকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কান্নায় ভেঙে পড়বে। এটা হলো এক নাম্বার মুমিনের বৈশিষ্ট্য। জি ভাই, একটা কথা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি। আমার বাড়ি হলো নদিয়া জেলা। কোথায়? নদিয়া জেলা। তত মজা পাবেন। আমি নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করব, এদিক ওদিক আমি আলোচনা করব না। তাহলে এই প্রথম বৈশিষ্ট্য যেটা মুমিনের হবে, প্রথম বৈশিষ্ট্য কোথায়? আহা রে,
শোনেন, একটা ওসিয়ত করে যাচ্ছি, ডিস্টার্ব করবেন না, আগেই বলে দিচ্ছি। আগামীতে যদি জালসা করেন তাহলে যত দূর পুরুষদের প্যান্ডেল হবে তার দ্বিগুণ আপনারা মহিলাদের জন্য প্যান্ডেল করবেন। জি ঠিক আছে, কারণ এটা আমার অভিজ্ঞতা। আমার নিজের একটা মাদ্রাসা আছে, অনেক বড় মাদ্রাসা, যেখানে 350 ছেলে লেখাপড়া করে। প্রতিদিন 1 কুইন্টাল করে চাল রান্না করতে হয়, যেখানে প্রতিদিন 250 ছেলে 3 বার খায়। সেই ছেলেগুলো, সেই মাদ্রাসা হলো দাওরায়ে হাদিস মাদ্রাসা, এবং হেফজ বিভাগ একটা আছে, আপনার নার্সারি বিভাগ একটা আছে। 3টে বিভাগ নিয়ে সমন্বয় মাদ্রাসা। এবছরে আমার মাদ্রাসার জালসা আছে আপনার 7 ফেব্রুয়ারি। প্রধান বক্তা আছেন নূর মোহাম্মদ খাতির সাহেব। তা আমি যেটা অভিজ্ঞতা আমার, যেটা আমরা এবার রাগ করে 2 বছর থেকে যেখানে জালসা করতাম ওটা টোটালটা মেয়েদের দিয়ে দিয়েছি। মানে ছেলে মেয়ে উভয় কিনে একটা জায়গায় জালসা করতাম মাদ্রাসার ফিল্ডে, ওটা 2 বছর থেকে টোটালটা মেয়েদের দিয়ে দিয়েছি। তোরা শান্তিতে থাক, বাকিটা আমরা দেখে নিচ্ছি। আমরা মাঠে চলে গেছি, পাশের জমিটাকে লিজ নিয়েছি। ওই জমিটা বছরে ফেলে রেখেছি জালসা করার জন্য। তা ভাইজান, এটা আমার অভিজ্ঞতার কথা বলছি। সব জায়গায় মেয়েদের জায়গা হয় না। আর মা বোনদের বৈশিষ্ট্য কারোর কথাও শোনেন। এখন যদি আপনার স্বামী, ওই মায়ের স্বামী যদি এসে বলে, বড় বেটা যদি বলে, তাও কথা শুনবে না। আমি তো অনেক দূরের মানুষ, নিজের স্বামীর কথাও শুনবে না। যদি বলে সামনে এসো, আগে বাড়ো, আর ফাঁকা জায়গাটা পূরণ করো, তাও শুনবে না। আমি তো অনেক দূরের, আমার তো কেউ হয় না এরা। তারপরেও বলছে আপনি মায়ের জাত, আপনার অনেক সম্মান, আপনারা সামনের জায়গাটা পূরণ করেন আর আরেকজনকে বসার সুযোগ দেন। আর মসজিদেও ঠিক এরকমই করেন, মসজিদের জায়গাটা যেন পূর্ণ হয়, সামনে থেকে বসবেন। এটা হলো ইসলামের সৌন্দর্য। প্রথম কাতার থেকে কেউ যদি মসজিদে গিয়ে প্রথম কাতারে না দাঁড়িয়ে শেষ কাতারে দাঁড়ায়, এটা কি হবে? কথা বলেন না কেন? হবে? হবে না। ইসলামের এটা সৌন্দর্য নয়, এটা নিয়ম নয়, এটা পদ্ধতি নয়। আপনি আসবেন যেখানে, যেই জায়গাতে আপনার স্থান হবে, প্রথমে এসেছেন প্রথমে বসতে হবে, তার মর্যাদাও আলাদা আছে। জি ভাই, চলেন ভেজাল গুলো আনবেন না, তাহলে দিক কেটে যাবে, বক্তব্যর লিঙ্ক কেটে যাবে। আমি বলছিলাম যে কথাটা, সেটা হলো এই, প্রথম মুমিনের বৈশিষ্ট্য হলো সে জাহান্নামের ভয়ে কাঁদবে, সে কবরকে স্মরণ করবে, আল্লাহর আযাব গুলোকে সে স্মরণ করবে, আর সে প্রত্যেকটা ক্ষেত্রে নিজের মা বাপ আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের কথাগুলো ভাববে আর ভিপড়িয়ে ভিপড়িয়ে কান্না করবে। এটা হলো মুমিনের প্রথম বৈশিষ্ট্য। চলেন একটা ঘটনা আপনাদের সামনে উপহার দিই। মা বোন যেহেতু অনেক এসেছেন, মা বোনদের উদ্দেশ্যেই বলছি ঘটনা। আল্লাহর নবীর একজন স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন হঠাৎ করে তিনি কান্না করছেন ঘরের মধ্যে। আওয়াজটা নবীজি শুনতে পেলেন, কি যেন কান্না করছে। নবীজি গেলেন, যাওয়ার পর দেখছেন ঘরের ভিতরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছেন। নবী জিজ্ঞাসা করলেন, রে আয়েশা, মা ইউবকি কি আয়েশা, আয়েশা রে তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করছো, কান্নার কারণটা কি? বিশ্বনবী তখন বলছেন কান্নার কারণ কি, নবী জিজ্ঞাসা করছেন। আর নবীজির প্রত্যুত্তরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ক্বালাত যাকারতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পৃথিবীর কোন জিনিস আমাকে কান্না করায়নি। আমাকে যে বস্তুটা কান্না করিয়েছে, যে জিনিসটা আমাকে কান্না করিয়েছে, ওই জিনিসটা পৃথিবীর কোন বিষয় নয়, ওটা জাহান্নামের বিষয়। আমি ভাবছিলাম, জাহান্নামের কথা নিয়ে আমি চিন্তা করছিলাম। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে মানুষকে নিক্ষেপ করবে যে আগুন, মানুষ দুনিয়ার আগুনকে সহ্য করতে পারে না। হাতে লাগলে পারে যেন সব জ্বলে যায়, গোটা শরীর জ্বলে যায়, পায়ে লাগলে মানুষ থাকতে পারে না। কোন মানুষের শরীরে যদি আগুন লেগে যায়, মানুষটা বাঁচতে পারে না, মানুষটা মারা যায়। ওই মানুষগুলোর যে আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70-69 গুণ বেশি তেজ হবে। মানুষ তো সামান্য এই সূর্য তাপই সহ্য করতে পারে না। নবী গো, কিয়ামতের দিন মানুষের এই অবস্থা হবে, মাথার কাছে সূর্য নেমে আসবে, ওই সূর্য তাপে মানুষের মাথার এই যে মগজ আছে, এগুলো ভাতের মতো ঠকবক ঠকবক করে ফুটবে, কান দিয়ে নাক
দিয়ে চোখ দিয়ে মানুষের পুঁজগুলো বাহির হবে, মগজগুলো গলে গলে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে মানুষকে নিক্ষেপ করবে। ওই দিন মানুষ তো সহ্য করতে পারবে না, আপনার উম্মত সেই দিন তো সহ্য করতে পারবে না। নবী গো, আজকে আপনি বলুন আপনার ওই উম্মত গুলো কি সেই দিন সহ্য করতে পারবে? নবী বললেন, আয়েশা রে, যে লোকটা আমার প্রকৃত উম্মত হবে রে, যে মানুষটা আমার নিয়ম মাফিক জীবন যাপন করবে, আমার মডেলে আমার বিধান মোতাবেক যারা জীবন যাপন করবে, আমার মতো নিজের শরীরটাকে বানিয়ে নিতে পারবে, ওই লোকটা কোশ্চিন কালেও জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। তবে আয়েশা শুনে নাও, ওই দিনের কথা তুমি ভাবছো, এটা আসলে ভাববার একটা বিষয়। তুমি কান্না করছো আয়েশা, এটা আসলে প্রত্যেকটা মানুষের জন্য এরকমই হওয়া উচিত। প্রত্যেকটা মানুষ যেন কান্না করে। বিশ্বনবী আমার এই কথা বলে চুপ হয়ে গেলেন। এবার আয়েশা থাকতে না পেরে এই সুযোগটা পেয়ে গেলেন। একজন আদর্শ স্বামী জিজ্ঞাসা করছেন, বিশ্বনবীর মতো মানুষটা জিজ্ঞাসা করছেন, বিশ্বনবী এর পাশে দাঁড়িয়ে আছেন আয়েশা। আয়েশা বলছেন, রাসূলুল্লাহ, নবী গো, আজকে আপনি আমার পাশে এসে জিজ্ঞাসা করছেন কে আয়েশা? দুনিয়ার বিষয় আমি কান্না করছি, মনে পড়েছে মায়ের কথা, ভাইয়ের কথা, বাপের কথা, আত্মীয় স্বজনের কথা। আবার আমি কিছুক্ষণ পর ভুলে যাব। এটা দুনিয়াতে হতে পারে, কোন সময় কাঁদবে, কোন সময় হাসবে। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যেই দিন লক্ষ লক্ষ মানুষ একত্রিত হবে, ওই দিন যদি আপনার আয়েশা ধরা খেয়ে যায়, আপনার আয়েশা যদি বিপদগ্রস্ত হয়ে যায়, আপনার কোন পরিবারের সদস্য যদি বিপদগ্রস্ত হয়ে যায়, আপনি কি সেই দিন আজকের মতো পাশে গিয়ে জিজ্ঞাসা করবেন, আয়েশা রে, কেন তুমি কান্না করছো? আল্লাহর নবী, আপনি কি সেই দিনে আমার পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন, রে আয়েশা, কি হয়েছে, তুমি কেন কান্না করছো? আপনি কি জিজ্ঞাসা করবেন ওই দিনে? নবী কি বলছেন? নবী বলছেন, আয়েশা, প্রত্যেকটা মানুষের কথা আমি মনে রাখবো, প্রত্যেকটা ক্ষেত্রে আমি মনে রাখবো। তোমার কথা মনে রাখবো, আত্মীয় স্বজনের কথা, উম্মতের কথা মনে রাখবো, আমার আহলের কথা মনে রাখবো। কিন্তু তিনটে মর্মক আছে আয়েশা, আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াজকুরু আহাদুন আহাদা। ওই তিনটে জায়গা এমন আছে আয়েশা, ওই তিনটে জায়গার কথা পৃথিবীর মনে রাখতে পারবো না। আয়েশা বললেন, রাসূলুল্লাহ, আমার কথা আপনি মনে রাখবেন না, আপনার আহলের কথাকে আপনি মনে রাখতে পারবেন না। সেই দিনে বিশ্বনবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, আয়েশা, ওই তিনটে জায়গা এমন ভয়ঙ্কর জায়গা রে আয়েশা, আমি ওই তিনটে জায়গার কথা মনে রাখতে পারবো না, পারবো না, পারবো না। কে বলছেন কথাটা? নবী বলছেন। হাদিসটা অনেকে বলেছেন হাদিসটা যায়ীফ, কিন্তু যেহেতু আমলিয়াত নেই এজন্য বলা যাবে। তবে কেউ বলেছেন শব্দগুলো ঠিক আছে। যাই হোক, অনেক কিলকাল আছে হাদিসটা নিয়ে। আমি আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, নবীর মতো মানুষটা বলছেন, আমি তিনটে জায়গাতে কিয়ামতের দিনে এত টেনশনে থাকবো, আমি পৃথিবীর কারোর কথা মনে রাখতে পারবো না। সেই আয়েশা কান্না করছেন, যে আয়েশা আল্লাহর নবীর একজন স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন, যাকে জান্নাতে যাওয়ার জন্য সুসংবাদ দেওয়া হয়েছে, বা জান্নাতে যারা যাবেন এমন ঘটনা তাদের রহ রহ আছে। হাদিসের মুহাদ্দিসা ছিলেন যিনি, সেই আয়েশা কান্না করছেন, মা, আপনার একদিকে যদি পাল্লাতে চাপানো হয় আপনাকে, আর আয়েশাকে যদি একদিকে চাপানো হয়, তাহলে আপনি নিজেই বলুন কার পাল্লা ভারী হবে? আপনার এগুলো ভালো লাগছে না? কোরআন হাদিসের কথা আপনার মনে চাচ্ছে না যে শুনি? মা বোন, আমি আপনাদেরকে একটা উপহার দিলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত যে মুমিন হবে তার প্রথম বৈশিষ্ট্য হবে তার অন্তর সদা সর্বদা আল্লাহর ভয়ে কাঁদবে। এটা একজন মহিলার কথা বললাম। এবার একজন মহিলা আর পুরুষের সমন্বয়ে একটা কথা শুনে নেন।
আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী, ওই সাহাবীটার নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে তিনি বসে আছেন, আর নিজের স্ত্রী তিনিও আছেন। হঠাৎ করে নিজের স্ত্রীর উরুতে মাথা দিয়ে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি শুয়ে গেছেন, আর মুখের দিকে ওই মাথাটা যখন তার উরুতে দিয়েছে, মুখটা উপরের দিকে, অর্থাৎ স্ত্রীর মুখ আর স্বামীর মুখ কাছাকাছি হয়ে গেছে, সামনাসামনি হয়েছে। তারা দুইজন প্রেম আলাপে আবদ্ধ হয়েছে, তারা প্রেমের জগতে তারা ভাসছে, তারা নিজের সংসার নিয়ে ব্যস্ত আছে। হঠাৎ করে এমন সময় আব্দুল্লাহ বিন রাওয়াহার ব্রেনে একটা চিন্তা হঠাৎ করে চলে এলো। একটা আয়াত হঠাৎ করে মনে মনে করতে করতে হঠাৎ করে তারা সুখের জীবন কাটাতে সুখের আনন্দের কথাগুলো ভাবতে ভাবতে আব্দুল্লাহ বিন রাওয়াহার চোখ দিয়ে অশ্রু বাইর হতে শুরু হলো। কারণ তিনি মনে মনে বিন 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 করে বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই আয়াতটা বারবার পড়ছেন উনি। পড়তে পড়তে চোখ দিয়ে যখন অশ্রু বাইর হচ্ছে, স্ত্রী বলছেন, স্বামী গো, কি হলো, কেন আপনি কান্না করছেন? আপনার কান্নার কারণটা আপনি একবার খুলে বলেন। আল্লাহর নবীর আল্লাহর নবীর সাহাবীর মুখ থেকে তখন বাইর হচ্ছে, স্ত্রী গো, ওগো আমার প্রিয়তম অর্ধাঙ্গিনী, শুনে নাও, আমার কান্নার কারণটা অন্য কিছু নয়। আমরা দুইজন প্রেম জগতে ছিলাম, প্রেমের গল্প নিয়ে ব্যস্ত ছিলাম, কেমন করে আমরা জীবন যাপন করছি এই নিয়ে ব্যস্ত ছিলাম, সংসার জগতের কথা বলছিলাম। হঠাৎ করে আমার ব্রেনে একটা আয়াত চলে এলো। ওই আয়াতটা কি? ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। কিয়ামত নামক একটা দিবস আছে, ওই দিনে একটা জায়গা আছে, ওই জায়গাটা কি? ওয়া ইনদা সিরাতি ইযা উযিয়া বাইনা ফি জাহরি জাহান্নাম। বিশ্বনবী বলছেন, জাহান্নামের উপর দিয়ে একটা সেতু বা একটা ব্রিজ রাখা হয়েছে, যে ব্রিজটা পার হয়ে এপার থেকে ওপারে যেতে হবে, তবে প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে পারবে। যারা ওই ব্রিজটা পার হয়ে যেতে পারবে তারাই জান্নাতে পৌঁছাবে। ওই ব্রিজটার নাম হলো পুলসিরাত। খুব সরু ওটা, আর এত চিকন আর এত পিছল ওটা হবে। ওই দিনে মানুষ ওই উপর দিয়ে হাঁটবে। যে মানুষগুলোর আমল ভালো থাকবে, ওই মানুষগুলো কেবলমাত্র ওটা পার হয়ে যেতে পারবে, আর বাকি কোনো মানুষ ওটা পার হতে পারবে না। প্রত্যেকটা মানুষকে পার হতে হবে। কেউ যদি বলে আমি পার হব না, চলবে না, তাকে যেতেই হবে, উঠতেই হবে ওর উপরে। জি ভাই, ওই জায়গাটার নাম হলো পুলসিরাত। ওই পুলসিরাতের কথা আমি ভাবছি, পুলসিরাতের পাশ দিয়ে গাছ থাকবে, জাহান্নামের গাছ। ওই গাছের যেই কাঁটাগুলো থাকবে, ওগুলো এমন থাকবে যেমন মাছ মারার জন্য আমরা বংশী বলি, আপনারা কি বলেন? বংশী বলি আমরা, আপনারাও বলেন। ওই বংশীর মতো বাঁকা বাঁকা হবে। যে শরীরে, যে লোকটার শরীরে একটা কাঁটা লেগে যাবে, ওই মানুষটা আর কোশ্চিন কালেও ওই পুলসিরাত পার হতে পারবে না। আমি এই কথা ভাবতে গিয়ে কান্না করছি। স্ত্রী বলছেন, জি, এটা তো আসলে কান্নার একটি বিষয়। কান্না করছেন কে? একজন বিখ্যাত সাহাবী, যিনি শহীদ হয়েছিলেন পরবর্তী সময়ে, মুতার প্রান্তের শহীদ হয়েছিলেন। সেই সাহাবীর মতো মানুষগুলো, সাহাবীদের মতো মানুষগুলো তারা কান্না করেছেন, তাদের স্ত্রীগুলো কান্না করেছেন, আল্লাহর নবীর স্ত্রীরা কান্না করেছেন। মা আয়েশা বলছেন, নবীর এমন একটা রাত ছিল না যে রাতে তিনি শেষ অংশে উঠে কান্না করতেন না আর চোখের পানি বাহির করতেন না, এমন একটা রাত ছিল না। যুবক, কয়দিন কান্না করেছেন? এখানে যতগুলো মানুষ আছেন বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, বুকে হাত রেখে বলেন, কয়দিন আপনি কান্না করেছেন? আল্লাহর নবী বলছেন, দুই প্রকারের মানুষ
জীবনেও কোনোদিন জাহান্নামে যাবে না। তার মধ্যে একটা হলো আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে অস্ত্র বাহির হয় ওই চোখ কোশ্চিন কালেও জাহান্নামে যাবে না। অর্থাৎ আল্লাহর ভয়ে যদি আপনি একবার হলেও কান্না করতে পারেন, জীবনে একবার কান্না করেছেন আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরে আযাবের ভয়ে আপনার চোখ দিয়ে যদি পানি বাহির হয়ে থাকে, তাহলে নিশ্চিত আপনি কোশ্চিন কালেও জাহান্নামে যাবেন না। নবী বলছেন, যেমন গাভীর উলান থেকে দুধ বাহির করার পর ওই উলানে যেমন দুধ আর ঢোকানো যায় না, আল্লাহর ভয়ে কোনো মানুষ কাঁদলে পারে ওই মানুষটা কোনোদিন জাহান্নামের ভিতরে সেই লোকটাকে আল্লাহ তাআলা কোনোদিন জাহান্নামেও দেবেন না। ভাইজান, আমি আপনাদের কাছে বলছিলাম জাহান্নামের কথা নয়, আমি বলছিলাম প্রকৃত মুমিনের একটা গুণের কথা বলছিলাম। তাহলে প্রকৃত মুমিন যে হবে, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর কাঁপবে। কার ভয়ে? আল্লাহর ভয়ে তার অন্তর কাঁপবে। কথা ঠিক না ভুল? জি। এবার একটা উদাহরণ শুনেন। এই যে মাইক চলছে, লাইট গুলো জ্বলছে, এগুলো কিসের দ্বারাই জ্বলছে? না কারেন্টের দ্বারাই জ্বলছে। কথা ঠিক না ভুল? কারেন্টের দ্বারাই জ্বলছে। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, কারেন্ট যদি চলে যায় তাহলে জেনারেটর চালাতে হবে কি হবে না? জেনারেটর চালাতে হবে। এই যে রাস্তার ওপারে আপনার দুটো জেনারেটর পাশাপাশি বসানো হয়েছে, রাখা আছে, আর হঠাৎ করে কারেন্ট চলে গেছে, একটা জেনারেটরকে চালিয়ে দেওয়া হলো, আপনি এখান থেকে বুঝতে পারবেন কোনটা চলছে আর কোনটা চলছে না? বুঝতে পারবেন? পারবেন না? জি, বোঝা যাবে। আপনি বলছেন বোঝা যাবে না, আমি বলছি বোঝা যাবে। কিভাবে? ওর দুটি বৈশিষ্ট্য থাকবে, যে চলবে ওই জেনারেটরটা কাঁপবে। কি হবে? থর করে কাঁপবে, যে চলবে সে কাঁপবে। আর একটা ওর বৈশিষ্ট্য হলো ওর সাইলেন্সার দিয়ে ধোঁয়া বাহির হবে। হবে কি হবে না? বাহির হবে। তার সাইলেন্সার দিয়ে ধোঁয়া বাহির হবে আর সে কাঁপবে। আর যেটা চলবে না তার ধোঁয়াও বাহির হবে না, তার কাঁপাও থাকবে না। কথা ঠিক না ভুল? আল্লাহ তাআলা বলেন, যে লোকটা প্রকৃত মুমিন হবে ওই লোকটার আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, মৃত্যুর কথা ভেবে ওই লোকটার অন্তরটা ভাইব্রেশন হয়ে যাবে, কাঁপতে থাকবে। আর ধোঁয়া বাহির হবে মানে ওই সাইলেন্সার দিয়ে যেমন ধোঁয়া বাহির হয়, আল্লাহর ভয়ে যে লোকটা কাঁদবে রে, ওই লোকটার মুখ দিয়ে আল্লাহর বান্দা যে হবে, প্রকৃত মুমিন হবে, ওই লোকটা সদা সর্বদা মুখ দিয়ে উচ্চারণ করবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সে মাঠে থাকবে তাও বলবে, সে অফিসে থাকবে তাও বলবে, যে জায়গায় থাক না কেন সে এগুলো উচ্চারণ করবে। সাইলেন্সার এর মতো সে সদা সর্বদা এই কথাগুলোই বলতে থাকবে। বুঝতে পারছেন কি পারছেন না? জি ভাই, আপনাদের খারাপ লাগছে নাকি? কিছু মানুষ উঠছেন যে, ও দেখেন মস্তান গুলো সব ঘুরছে, দেখেছেন? আল্লাহর খাস মেহমানেরা। আপনাদের এলাকায় কিছু যুবক আছে দেখবেন, তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। জি, আমাদের এলাকাতেও আছে, এরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। এদের নামাজ লাগবে না, রোজা লাগবে না, এদের ভালো কাজ লাগবে না, এরা মাহফিলে বসবে না, যত প্রকারের অন্যায় অপকর্ম সব করবে, এরা জান্নাতের সার্টিফিকেট নিয়ে নিয়েছে। আহা, কিছু ছেলে আছে দেখবেন, গত কয়েকদিন আগে কোথায় জালসায় ছিলাম, গতকালকের কথা বলছি, গতকালকে পূর্ণিয়ায় ছিলাম, এত জোরে বাইক চালিয়ে গেল, বলছে কার বেটাবে? অমুকের বেটা হবে এটা, ও ছাড়া কেউ চালায় না। বুঝতে পারেনি কে গেল, কিন্তু তার বাইক চালানো দেখে বলছে অমুকের বেটাই হবে। নামটা বললো অমুকের বেটা। সে ছাড়া এত গতিতে এই পাগলামো গাড়ি কেউ চালাতে পারবে না। এত ভিড়ে এভাবে চালাচ্ছে, ঠেকে গেলেই তো মারা যাবে সে। জি ভাই, এগুলো কিছু মাল আছে, সব জায়গাতে আছে। নতুন মুসলমানের ছেলেদের একটা বৈশিষ্ট্য, যারা জান্নাত নিয়ে নিয়েছে, জান্নাতে যারা সার্টিফিকেট পেয়ে গেছে, তারা নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য তারা মানে বড় বড় ডিজি আর বড় গাড়ি, ভ্যান গাড়ি বা আর কিছু ভাড়া করে ডিজি বাজাতে বাজাতে তারা নতুন সালকে তারা স্বাগতম জানিয়ে বাড়িতে ভরবে।
আপনাদের দিকে আছে যুবক? আছে? আছে। সব জায়গায় এই ভাইরাস আছে। জি, এ করোনার চাইতো ডেঞ্জার। জি, করোনার চাইতো ডেঞ্জার। বলেন নতুন বৎসরকে এভাবে শুভেচ্ছা জানানো যাবে? যদি শুভেচ্ছা জানাতে হয় আল্লাহ ভয়ে চোখের পানি ফেলতে হবে যে 24 সালকে খুব শান্তিভাবে কাটাতে পারলাম, 25 সালে হতে পারে আমার মৃত্যু ঘটবে। এটা ভাবতে হবে আর চোখের পানি ছাড়তে হবে। মুসলমান যে হবে তার এই বৈশিষ্ট্যগুলোই থাকবে। মুসলমানের বাচ্চা কোনোদিন নতুন বছরে নতুন সালকে কেন্দ্র করে সে পিকনিক করতে পারবে না, বন্ধু বান্ধবকে নিয়ে নাচ গান করতে পারবে না, মদ খেতে পারবে না। মুসলমানের বাচ্চা কোনোদিন মদের সঙ্গে মুসলমানের বাচ্চার কোনোদিন সম্পর্ক থাকতে পারে না। আজকে মুসলমানদের পাশ দিয়ে যাওয়া যায় না। আপনি ইতে যাবেন, ট্রেনে যাবেন, দেখবেন পিক ফেলে ফেলে একদম শেষ করে দিয়েছে, দুর্গন্ধই থাকা যায় না। না আপনার নাম রেখেছে আতর আলী, আর শরীরের গন্ধে থাকা যায় না, নাম রেখেছে আতর আলী। কিছু মানুষ আছে বলবে, যদি আপনি বলেন ইমাম সাহেব যদি বলে ভাই নামাজ পড়ো, আপনি গিয়ে বলবেন, আপনি নামাজি মানুষ বাইরে হলেন, এ বাপ নামাজ পড়ছিস না কেন? আপনার ছেলেকে যদি বলেন, ছেলে বলবে তোমার চাইতে আমার ঈমান মজবুত আছে। বলে কি বলে না? তোমার চাইতে আমার ঈমান মজবুত আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। বাপ মরবে যেদিন সেদিন পড়বে, মা মরেছে সেদিন পড়েছে, বিয়ে হলে পারে শ্বশুর শাশুড়ি মরলে পড়বে। এই নিয়ত নিয়ে বসে আছে, বলছে তোমার চাইতে আমার ঈমান মজবুত আছে। ঈদের দিনেও নামাজ গিয়ে সঠিক ভাবে পায় না, যদি পেয়েছে তা ঈদগাহে আর তার বসতে ইচ্ছা করে না, সে কখন পালাবে এই ধান্দায় ব্যস্ত থাকে। এই মালগুলো আপনাদের এলাকায় আছে? আছে। জি ভাই, সব জায়গায় আছে। এরা প্রকৃত মুমিন নয়। প্রকৃত মুমিন যে হবে সে সদা সর্বদা নম্র হবে, ভদ্র হবে, আল্লাহর ভয়ে ওই মুমিনটা কান্না করবে। এটা হলো মুমিনের প্রথম বৈশিষ্ট্য। চলেন দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্যের কথা এবার বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনের, সে কোরআন শুনবে, নবীর হাদিস শুনবে, আর তার ঈমানটা বেড়ে যাবে। তাহলে এই আয়াত থেকে এটা বোঝা যায় মুমিনের ঈমান কম বেশি হয়। যে মুমিন হবে তার ঈমান কমবে কোন সময় আবার বাড়বে। কেমন ভাবে? আপনাদের এলাকার একটা ছেলে, আপনাদের এখানকার বড় বাজার কোনটা? দার্জিলিং? কোথায় বড় বাজার কোথায় আছে? শিলিগুড়ি। শিলিগুড়ির বাজারে একটা আপনাদের গ্রামের ছেলে এই ব্যাটারির দোকান করেছে। পুরাতন ব্যাটারি গুলো নেয় আর ওগুলোকে আবার রিপেয়ারিং করে নতুনের মতো বানিয়ে দেয়। আছে না নেই? বহু এলাকায় আছে, আপনাদের এলাকাতেও থাকবে। তা আপনাদের গ্রামের একটা ছেলে এই মেকানিক হয়েছে, সে এই কাজ করে। আর আপনাদের গ্রামের একটা ছেলে, সে কোন কারণে অল্প বুদ্ধি, মানে যাকে মাথা মোটা বলা হয়, অল্প বুদ্ধির মানুষ, সে কোন কাজে ওই শিলিগুড়িতে গেছে। আর শিলিগুড়িতে গিয়ে যখন যাচ্ছে তখন দেখছে আব্দুল্লাহ ব্যাটারি নিয়ে কি করছে। তখন জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ ভাই কি করছো তুমি? তো বলছে আমি এতে কারেন্ট ভরছি। কি ভরছি? কারেন্ট ভরছি। তখন বলছে আমার এই 2 লিটার বোতলটা ভরে দাও না কারেন্ট। কি বলছে? আমার যে 2 লিটার হাতে বোতল আছে এটাকে 2 লিটার কারেন্ট ভরে দাও না। আচ্ছা আপনারা বলেন কারেন্ট কি 2 লিটার বোতলে ভরা যাবে? ভরা যাবে না। তখন আব্দুল্লাহ ভাই বলছেন তোমার এই 2 লিটার বোতলে কারেন্ট ভরা যাবে না। বলছে পারবি না মানে? দিবি না? একটা ইট ছিল, এবার ধরে নিয়েছে। এ দেখছে অবস্থা তো খারাপ, তখন বলছে দিয়ে যা, 3 দিন পর দেখা করবি। 3 দিন পর নিয়ে যাবি। ওটা নিয়ে ওর সামনে 2টো তার ছিল, ভরে দিল, দিয়ে রেখে দিল। আচ্ছা বলেন যদি 3 বছর রাখা হয়, নেগেটিভ পজিটিভ তার যদি ভরে দেওয়া হয়, 3 বছর পর যদি দেখা করে, আর 3 বছর পর যদি ওটা বাহির করে নেয়, ওটা কারেন্ট ঢুকবে? চার্জ নেবে? নেবে না। এটাও প্লাস্টিক, ওটাও প্লাস্টিক।
ওর ভিতরে মাল আছে যেগুলো বাতিল হওয়ার মতো, সেগুলো বাদ দিয়ে আবার নতুন করে অ্যাসিড ভরলো, নতুন করে রিপেয়ারিং করে দিল। ওটার ভিতরে যখন সব মালগুলো মজবুত করে দিয়ে দিল, সুন্দর করে ফিটিং করে দিল, অ্যাসিড দিয়ে দিল, আর যখন নেগেটিভ পজিটিভ তার লাগিয়ে দিল আর সুইচ মেরে দিল, ওখানে কারেন্ট ঢুকলো, চার্জ হলো। আর এই বোতলটার ভিতরে তার দেওয়ার পর যদি সুইচ দিয়ে দেয়, এর ভিতরে এক জাররা পরিমাণ আপনার বিদ্যুৎ থাকবে না, অর্থাৎ এটা চার্জ নেবে না, চার্জ থাকবে না। আর ওটা প্লাস্টিক, ওটার মধ্যে চার্জ থাকবে। ওটা আপনার যখন আবার গাড়িতে লাগাবে, যে কাজের জন্য ওটা ব্যবহারের জন্য নিয়ে গেছে, ওটা আবার সুন্দর করে গাড়িতে লাগিয়ে যখন সেলফ মারবে তখন চার্জ নেবে, ব্যাটারির মাধ্যমে আপনার লাইট জ্বলবে, সব কাজ দেবে। কিন্তু এটা দেবে না কেন? এর মধ্যে মাল নেই আর ওর মধ্যে মাল আছে, এই জন্য এটাই হলো পার্থক্য। আমার আল্লাহ বলছেন যে এই লোকটা মুমিন হবে, ওর মধ্যে ঈমান নামক যদি বস্তুটা থাকে, তাহলে ওর ভিতরে ঈমান নামক বস্তুটা থাকার কারণে ওটা চার্জ হয়ে যাবে, ফুল ভোল্টেজ পেয়ে যাবে, আবার নতুনের মতো হয়ে যাবে। আল্লাহর ভয়ে সে থরথর করে কাঁপবে। জি ভাই, আপনারা রান্না করার জন্য কি বলেন, পাতিল না হাঁড়ি? হাঁড়ি। আপনাদের সাথে সব মিলে যাচ্ছে গো, হাঁড়ি। তো হাঁড়ি আপনি দুটো হাঁড়ি নিলেন, দুটো চুলাতে জ্বালিয়ে দিলেন, দুটো চুলাতে দিয়ে দিলেন। একটাতে দিলেন 4 লিটার পানি, আর একটাই দিলেন আপনি 3 লিটার দুধ। আচ্ছা, দুটোতে দেওয়ার পর এবার আগুন ধরিয়ে জ্বালানি দিতে শুরু করলেন। দুটোই কিন্তু এবার জ্বলতে শুরু করেছে, দুটোর পিছনেই কিন্তু তাপ লাগছে। যেটা পানি, ওটা কিন্তু তাপ খেতে 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 বাষ্প হয়ে হয়ে পানিটা শুকিয়ে যাবে। কথা ঠিক না ভুল? আর যেটা দুধ, এটা যদিও কম আছে 1 লিটার, তারপরে কিন্তু যখনই পাচায় তাত লাগবে, পিছনে তাত লাগবে, তখন ওটা আস্তে আস্তে উতলিয়ে পড়ে যাবে, উতলিয়ে যাবে, ওটা উপরের দিকে যাবে। আর যার মধ্যে পানি আছে ওটা একদম নিচের দিকে নামতে নামতে এক সময় শেষ হয়ে যাবে। মুমিন যারা হবে তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কোরআন আর হাদিস থাকার কারণে ঈমান নামক বস্তু যদি থাকে, তাহলে ওদের অবস্থা ঠিক দুধের মতো হবে। মুমিন যে হবে তার উদাহরণ হলো দুধ, দুধের মতো হবে। সে ঈমানের চার্জ পেয়ে, কোরআন আর হাদিসের চার্জ পেয়ে, কোরআন আর হাদিস নেগেটিভ পজিটিভ পেয়ে তার আবার বিদ্যুৎ ক্ষমতা বেড়ে গিয়ে ও ফুল চার্জ হয়ে যাবে। আর যার মধ্যে আপনার পানি ছিল, ওর বাষ্প আকারে সব শেষ হয়ে যাবে। আসলে ওটা মাল নয়, ওটা হলো নকল মাল, ওটা হলো আপনার বাতিল জিনিস। জি ভাই, এজন্য ইমানদার যখন কোরআন হাদিস শুনবে, কোরআনের বায়ান যখন শুনবে, তখন ফুল চার্জ হয়ে যাবে। একবার আপনাদের জিজ্ঞাসা করছি, আপনারা সকলে এখানে বসে আছেন, কত সুন্দর লাগছে, উঠছেন না, সুন্দরভাবে বসুন। আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কিন্তু আপনাদের বলছি যেটা, সেটা হলো এত সুন্দরভাবে যে কোরআন হাদিস শুনছেন, আপনাদের দেখে মনে হচ্ছে সবগুলো ঈমানের ভোল্টেজ পেয়ে গেছেন। পেয়েছেন না পাননি? পেয়েছেন না পাননি? পেয়েছেন। এক লোক ছাগল বিক্রি করছে, ছাগল। তা ছাগলটার দাম হলে পারে খুব বেশি হলে 8,000 টাকা হবে। তখন সে বলছে 80,000 টাকা আমি ছাগলটা বিক্রি করব। কত? 80,000 টাকা। ও ছাগলটা নিয়ে ধরে বসে আছে হাটে। আপনাদের শিলিগুড়ির হাট হয়, এই শিলিগুড়ির হাটে ঢুকতেই মুখেই দাঁড়িয়ে আছে ছাগলটা 8,000 টাকা দামের ছাগল, বলছে 80,000 টাকা লাগবে। একজনের দাম জিজ্ঞাসা করছে, বলছে কত দাম নিবি? তো বলছে 80,000 টাকা। 80,000 টাকা দাম হয়, এ তো 8,000 টাকায় হবে না। বলছে এ ছাগল সে ছাগল নয়, এ ছাগল সে ছাগল নয়। বলছে এটা কি ছাগল? বলছে এর উপরে চাপবে যে লোকটা জীবনে কোনোদিন অন্যায় করেনি, পাপ কাজ করেনি, সে জান্নাত দেখতে পাবে। চেপে দেখো, এ ফেরে পড়ে গেছে। যদি না চাপি তাহলে আমি পাপী, মানুষ জেনে নেবে আমি পাপ করেছি, যার জন্য ভয়ে চাপছি না, এ ফেঁসে গেছে। তখন ও চেপে গেছে, ও চাপার আগে বলছে, ওর পাশে যে লোকটা গেছে বলছে তুই আগে চাপ, তুই যদি দেখতে পাস তাহলে আমি চাপবো। তখন ও
যে পাশে ছিল, দুইজন গিয়েছে, দুই বন্ধু, পিছনে যে ছিল ও চেপে বলছে সুবহানাল্লাহ, জান্নাত এত সুন্দর আল্লাহ দেবেন, এত সুন্দর জান্নাত মৌলবীদের মুখ থেকে শুনেছিলাম, সব দেখে নিলাম। এবার এ উঠেছে, যার টাকা, যে কিনতে গেছে উঠেছে, এ ওঠার পর বসেছে, দেখছে ও তো সব ভাঁওতা দিলে, এখন যদি মনে মনে এ কথা ভাবছে, বলছে যদি বলি যে ছাগল চাপার পর আমি কিছুই দেখতে পাচ্ছি না, বলছে দেখলাম না তো বললাম কি করে? তুমি পাপ করেছো জন্য দেখতে পাওনি, অত পাপ করলে দেখতে পাও। তা ভাইজান, আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি, ঈমানদার যে হবে সেই লোকটা কিন্তু আসল ভোল্টেজ পেয়ে যাবে। সে সদা সর্বদা আল্লাহর কালামের কথা শুনে ফুল ভোল্টেজ পেয়ে শুধু জান্নাতকে দেখবে। আর যে লোকটা ঈমানদার নয়, সে কোরআন হাদিস শুনলেও জান্নাতকে দেখতে পাবে না। সে দুনিয়ার সমস্ত লাভ লালসায়, মানে লালসায় সে ছুটে বেড়াবে, সে জান্নাতের রাস্তায় যাবে না, সে জান্নাতের রাস্তা খুঁজে পাবে না, সে সদা সর্বদা অন্ধকার রাস্তা খুঁজবে। এইজন্য আমার আল্লাহ তিনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন মুসলমান যে হবে তার সদা সর্বদা একজনের উপরে ভরসা রাখবে। ওই লোকটা কে? না, ওই লোকটা হলো আল্লাহর একজন মাহবুব। ওই লোকটা হলো আল্লাহ তার কাছে সবচাইতে মাহবুব হবে। সব কাজে, আপদে বিপদে আপনার যখন আনন্দের সময় হবে তখন আল্লাহ শুকরিয়া করবে। কোন কাজ করার জন্য আপনি একটা জমি, আপনার জমির পাশে একজন জমিওয়ালা জমি বিক্রি করছে, ওই জমিটা আপনার কেনার মতো ফুল পয়সা নেই, আপনি বলছেন আল্লাহ যদি আমার এই আল্লাহ তুমি আমার একটা কথা শুনে নাও মাবুদ, আজকে তোমার কাছে নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমারই ইবাদত করি, আর যখনই প্রয়োজন হয় তোমারই সাহায্য চাই। অতএব মাবুদ রে, আজকে আমার সাহায্যের প্রয়োজন রয়েছে, আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি, তুমি আমার অভিভাবক, জমির ব্যবস্থা তুমি করে দাও। ধারণা করছিলাম 3 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য কি? আল্লাহর উপরে সদা সর্বদা মুমিন ভরসা রাখবে। মুমিন সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা রাখবে। কার উপরে? জোরে বলেন, আল্লাহর উপরে। একটা ঘটনা ছোট্ট করে বলি। কি ঘটনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আছেন। তিনি মক্কায় আর থাকার জায়গা পাচ্ছেন না, থাকার মতো পরিবেশ আর নেই। এবার মদিনায় যাওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে ইঙ্গিত দিলেন, মদিনায় যেতে হবে নবী, তোমাকে যখন আমি আদেশ করব তখনের জন্য তুমি তৈরি থাকো, মদিনায় যাওয়ার জন্য প্রস্তুতি থাকো, প্রস্তুতি নিয়ে তুমি থাকো। একদিন হঠাৎ করে নবীজির ঘর চতুর্দিকে তারা সশস্ত্র বাহিনী নিয়ে ঘিরে ফেলেছে। আল্লাহর নবী যখন সশস্ত্র বাহিনী নিয়ে তার দুশমনেরা ঘরকে ঘিরে নিয়েছে, তখন নবী আমার বুঝতে পেরেছেন এই অবস্থা হতে পারে। আলীকে বলেছেন, আলী রে, তুমি আমার এই যে মাল, এটা হলো বিধবার মাল, এটা হলো এতিমের মাল, এটা হলো অমুকের মাল, এটা অমুকের মাল, এই মালগুলো সব আমানতের মাল, এগুলো সকাল হবে যখন, তুমি এখন আমার বিছানায় শুয়ে যাও। আল্লাহ আমাকে আদেশ করেছেন বাড়ি থেকে আমাকে বাহির হয়ে চলে যেতে হবে, এই মক্কাতে আর থাকা যাবে না, মক্কা ছেড়ে আমাকে মদিনায় যেতে হবে। নবী আমার এই কথাটা বলে কাবার পাশ দিয়ে গিয়ে আবু বকরের বাড়িতে ঢুকলেন, আর আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনার পথে হাঁটতে শুরু করলেন। অনেক লম্বা ঘটনা, আমি আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি, মা আমার, বোন, বাপ যে আমার ভাই, আপনারা খুব ধ্যান দিয়ে শোনেন কথাটা। আল্লাহর নবী এবার এই অবস্থাতে তিনি চলে গেলেন, আর যাওয়ার সময় বলছেন, আলী রে শোনো, এই মালগুলো সব আমানতের মাল, এই মালগুলো তুমি সকাল হবে বুঝিয়ে দেবে। আমার চাদর নিয়ে তুমি, আমার চাদরে আমি যেভাবে শুয়েছিলাম, আমার চাদর দিয়ে ঢেকে তুমি শুয়ে যাও, সকালে মালগুলো বুঝিয়ে দেবে, আর বুঝিয়ে দেওয়ার পর মদিনায় এসে আমার সঙ্গে দেখা করবে। নবীকে দুটো কথা বললেন, মোট 3টে কথা বললেন। আমার বিছানায় শুয়ে যাও, চাদর দিয়ে তুমি মুড়িয়ে নাও, চাদর দিয়ে ঢেকে নাও, আর মালগুলো সকালে বুঝিয়ে দেবে, আর পরে এসে মদিনায় এসে আমার সঙ্গে দেখা করবে। মক্কা থেকে মদিনা দূরত্ব হলো 475 কিলোমিটার রাস্তা। আল্লাহর নবীর
এই সাহাবী তিনি সকাল যখন হলো, সকাল বেলায় আমানতের মালগুলো বুঝিয়ে দিলেন, এতিমের মাল এতিমের কাছে পৌঁছে দিলেন, বিধবার মাল বিধবার কাছে পৌঁছে দিলেন। সব মাল যখন আপন আপন মাল আপন আপন মানুষের কাছে পৌঁছে দিলেন, পৌঁছে দেওয়ার পর নবীর এই সাহাবী এবার যেতে শুরু করলেন মদিনার পথ ধরে। অপরে জিজ্ঞাসা করছেন, সাহাবীরা সবাই ঘিরে নিয়েছেন, ভাই রে বলো 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 বলো, যে রাতে তোমাকে নবী রেখে এসেছিলেন ওই রাতের অবস্থা কেমন হয়েছিল? পরের দিন সকালবেলায় মক্কার অবস্থা কেমন ঘটেছিল, পরিবেশ কেমন ছিল, ওই ঘটনা আমাদেরকে একটু খুলে বলো, পরিবেশটা কেমন ছিল? আল্লাহর নবীর সাহাবী বলছেন, রে আমার সাথীরা শুনে নাও, জীবনে আমি অত সুন্দর শান্তির ঘুম কোনোদিন ঘুমাইতে পাইনি। তারা আগেও কোনোদিন এত শান্তির ঘুম ঘুমায়নি, আর পরেও কোনোদিন অত শান্তির ঘুম ঘুমায়নি। বলছে আশ্চর্য কথা, এটা কি করে হতে পারে? সশস্ত্র বাহিনী নিয়ে সবাই চতুর্দিকে ঘিরে আছে, নবী পালিয়ে এসেছেন কেউ বুঝতে পারেনি, আর তোমাকে নবীকে ভেবে মেরে দেওয়ার কথা, আর তুমি বলছো এই বিছানায় শোয়ার পর তোমার তো ঘুম হওয়ার কথাই নয়, আর তুমি বলছো শান্তির ঘুম ঘুমিয়েছি। তখন এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, কয়েকটা কথা জিজ্ঞাসা করেছিলেন, আজকের ওই কথাগুলো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি। আলী কি বললেন? আলী বললেন, ভাই তোমরা বলো, নবীজি কি জীবনে কোনোদিন মিথ্যা বলেছিলেন? নবী কোনোদিন বলেননি। আচ্ছা, নবীজি কাউকে কি ধোঁকা দিয়েছিলেন? দেননি। যে নবী জীবনে মিথ্যা বলেননি, যে নবী কাউকে ধোঁকা দেননি, সেই নবী আমাকে বলেছেন যে আলী সকাল যখন হবে তখন মালগুলো তুমি সব বুঝিয়ে দেবে, এটা এতিমের মাল, এটা বিধবার মাল, এটা অমুকের মাল, এটা অমুকের মাল, সব মালগুলো বুঝিয়ে দেবে, আর মদিনায় এসে আমার সঙ্গে তুমি দেখা করবে। আমি তখন নিশ্চিত হয়ে গেলাম যে নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেননি, কাউকে ধোঁকা দেননি, সেই নবীর মুখ দিয়ে যখন বাইরে হয়েছে তখন আমার গোটা শরীরে কেউ স্পর্শ করবে না, আমি শান্তির ঘুমে ঘুমিয়ে গেলাম, আমার টেনশন মুক্ত ঘুম আমি সেই দিনে দিলাম। সকাল হলো, আমার মালগুলো যেগুলো আল্লাহর নবী আমাকে দিয়ে গেছিলেন সব মাল আপন আপন বুঝিয়ে দিয়ে মদিনায় এসে আমি রাসূলের কাছে এসে দেখা করেছি, সাক্ষাৎ করলাম। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। এ ভরসা কি আমাদের আছে? জি ভাই আছে। আমার ভাই, ধরে নেন, আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছে, আমার ভাই এই এলাকার বা আপনাদের কারোর একজনের ভাই, আজকের সভাপতির ভাই, ধরে নেন সভাপতি সাহেবের একজন ভাই, এলাকার সবচাইতে ভয়ঙ্কর মস্তান যে লোকটা মানুষকে জবাই করে দিনে রাতে, যে লোকটা মানুষকে মেরে দেয়, ছাগল গরু মারলেও একটু মানুষ মানে সশস্ত্র হয়, মানে একটু ভয় পায়, একটু সংকুচিত মনে করে, কিন্তু মানুষ মারতে গিয়ে পাখির মতো মানুষ মেরে দেয়, এরকম মানুষ বিভিন্ন এলাকা আছে না নেই? আছে। ঠিক ওই রকম একটা মানুষের সঙ্গে সভাপতির এক ভাইয়ের ঝামেলা হয়েছে, তা ওদেরই একটা লোককে সভাপতির ভাই মেরে দিয়েছে। মেরে যখন দিয়েছে, দু চড় মেরেছে, তখন ওরা সব এক জায়গায় হয়ে আলোচনা করেছে, চল শালাকে মেরে দিতে হবে, ওকে মারতে হবে, ওকে রাখা যাবে না, এই মেরে দিতে হবে। এই পরিকল্পনা করে এবার ওনার বাড়িতে, ওনার ভাইয়ের বাড়িকে ঘেরাও করবে, এই পরিকল্পনা করে ওরা সব উৎপেতে বসে আছে, রাতে বাড়িতে হানা দেবে, বাড়িতে আক্রমণ করবে। এই খবরটা ওনার ভাই শুনতে পেয়ে বলছে, ভাই এই ঘটনা ঘটে গেছে, আমাকে রাতেই পালাতে হবে, লোক ঠিক করো, আমাকে যেন রেখে আসে, আর আমার ঘরে তুমি, আমার ওই বিছানায় তুমি শুয়ে যাবে। বলেন তো এটা কি কেউ মেনে নেবে? কেউ সবে না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা মতো শুয়ে গেলেন, শান্তির ঘুম দিলেন। নবী এই সাহাবী নবীর সামনে এবং সাহাবীদের সামনে বলছেন, এত শান্তির ঘুম আমি কোনোদিন ঘুমাইনি। কেন না, তিনি আল্লাহর উপরে ভরসা রেখেছিলেন। ওয়া আলাল্লাহি ইয়াতাওয়াক্কালুন, মুমিন যে হবে সে সদা সর্বদা আল্লাহর উপরেই ভরসায় রাখবে। আল্লাহ তাআলা বলেছেন, এই কথাটাই তিনি পবিত্র কোরআনুল কারীমে এই আয়াতের শেষ অংশে বলেছেন। কি বলেছেন? বিসমিল্লাহ الرحمن الرحيم
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিন যে হবে সে আল্লাহর উপরে ভরসা রাখবে। এবার চলুন তিনটা গুণের কথা বলা হলো। এক নম্বরে মুমিন যেই লোকটা হবে সেই লোকটার অন্তর সদা সর্বদা আল্লাহর ভয়ে কাঁপবে। আর দুই নাম্বার মুমিন যে হবে তার দুই নাম্বার গুণ থাকবে, ওই লোকটা আল্লাহর ভয়ে কাঁপবে না, তার ঈমানটা বৃদ্ধি পাবে। দুই নাম্বার গেল। তিন নাম্বার আল্লাহর উপর ভরসা রাখবে। আর চার নাম্বার এবার আপনাদের সামনে শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন যে হবে ও আল্লাহ তাআলার এই আইনকে মেনে নেবে, এই কথাটাকে মেনে নেবে। যে লোকটা মুমিন হবে তার মধ্যে এটাকে দেখা যাবে। মুমিন যে হবে তখন ওই লোকটার কানে একটা আওয়াজ গেলে সঙ্গে সঙ্গে হাজিরা দেবে। আপনি ফ্যাক্টরিতে কাজ করছেন, আপনাদের এখানে বড় ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে শ্রমিক আছে 300 জন। কতজন? 300 জন শ্রমিক আছে। একজন এসে হাজিরা করছে, তো সমস্ত লোকগুলো এক জায়গায় আছে আর উনি নাম ডাকছেন 1 নাম্বার 2 নাম্বার, যেমন স্কুলে রুল ডাকে, রুল কল হয়, ওভাবে রুল কল হচ্ছে। আর আপনি হাজিরা দিচ্ছেন আমি আছি আমি আছি আমি আছি আমি আছি, বলে কি বলি না? ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা বলছেন আমার একজন গোলামকে দিয়ে আমি ডাক দিয়ে দিলাম। কিভাবে? হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ। এলাকাতে যত মসজিদ আছে সব মসজিদে একই আওয়াজ হলো। আপনি মাঠে কাজ করছেন, মাঠে আপনাকে ওই অবস্থাতে পানি না থাকলে তায়াম্মুম করে নামাজে দাঁড়িয়ে যেতে হবে, সালাত আদায় করতে হবে। আপনি অফিসে আছেন, মাঠে আছেন, ঘাটে আছেন, যে অবস্থায় থাকেন না কেন, মসজিদে আসার মতো পরিবেশ নেই। আপনি যে অবস্থায় আছেন খুব আপনি ব্যস্ত আছেন, আপনাকে ফরজটা আদায় করে নিতে হবে। আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যে লোকটা মুমিন হবে তার মধ্যে যে গুণটা থাকবে, চতুর্থ নাম্বার গুণ, যখন আল্লাহর গোলাম আজান দিয়ে দেবে, একজন মুয়াজ্জিনকে দিয়ে আল্লাহ যখন হাঁক দিয়ে দেবে, ডাক দিয়ে দেবে, তখন লোকটার সঙ্গে সঙ্গে সালাতের জন্য প্রস্তুতি নেবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি ভাইয়া, এখানে যতগুলো মানুষ আছেন, যতগুলো মানুষ আছেন এখানে, একটা উদাহরণ ভালো করে শোনেন। কি উদাহরণটা? এই গ্রামের একটা মানুষ টোটো চালায়। কি চালায়? টোটো চালায়। টোটো যে চালায় সে লোকটা কিন্তু ইনকাম খুব কম করে। কি করে? খুব অল্প ইনকাম করে, সীমিত ইনকাম। ও 11টা আমার টাইম শেষ। ভাইজান আমি যেটা বলছিলাম যে আমার কথাটা ভালো করে শোনেন। কথা হলো এই যে ওই লোকটা টাকা জমা করেছে নিজের পাসবইয়ে, আর একজন আপনাদের বলো তার ব্যাংকে জমা হয়েছে, সে সবগুলো পেয়ে যাবে কিয়ামতের ময়দানে। আর যেই লোকটার ঈমান নামক বস্তু নেই, অর্থাৎ নামাজ নেই, ওই নামাজ না থাকার কারণে যত প্রকারের ভালো ইবাদত সে করেছে একটাও তার কবুল হবে না, একটার জন্য সে নেকি পাবে না, পাবে না, পাবে না। টাকা যেমন পাবে না, সালাত যার নেই তার কোনো ইবাদতই নেই। ভাইজান এটা গেল তৃতীয় নাম্বার। পঞ্চম নাম্বার কথা হলো আল্লাহ তাআলা বলছেন হে পৃথিবীর মানুষ তোমরা শোনো। চতুর্থ নাম্বারে গেল সালাত। আর পঞ্চম নাম্বার যে কথাটা আমি আপনাদের কাছে বলছি সেটা হলো আল্লাহ যে তোমরা তোমাদের রুজি থেকে, আল্লাহ তাআলা বলছেন তোমাদের রুজি থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করবে। কয়টা হলো? 5টা হলো। 5টা আপনাদের কাছে কমপ্লিট হলো। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন যে হবে সে 5 নাম্বার গুণটা শুনে নেন, সে আল্লাহর রাস্তাতে খরচ করবে। কমপ্লিট হয়ে গেছে? বক্তা চলে আসেন? জি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আপনাদের কাছে যেটা বলছি, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হলো প্রকৃত মুমিন, যাদের কাছে 5টা গুণের কথা বলা হলো। আর 5টা গুণ যাদের মধ্যে বিদ্যমান এরাই হলো 5 গুণে গুণান্বিত, এরা হলো প্রকৃত মুমিন।
এবার আল্লাহ মুমিনদেরকে তিনটে পুরস্কার দেবেন, তিনটের কথা বলছি, কিন্তু তার আগে আমি আপনাদের কাছে 1 মিনিটে তিনটে কথা বলে দেব, কারণ হলো সময় নেই। প্রত্যেকটার পিছনে আপনাদের কাছে যদি আমি বলি এই তিনটে কথা বলতে গিয়ে অন্তত পক্ষে 20 মিনিট সময় না লাগলেও 15 মিনিট সময় লাগবে, কারণ প্রত্যেকটার পিছনে সুন্দর সুন্দর উদাহরণ বাস্তবতা দিয়ে আমি আপনাদের কাছে বলতাম। ভাইজান, কে আছেন মুমিন হিসাবে, আপনি যে মুমিন সেটা বুঝাবার জন্য আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাস্তাতে মুমিন খরচ করবে। ভাইজান, আমি আপনাদের কাছে 30 জন মানুষকে দেখতে চাই, মাত্র 30 জন মানুষ 1000 টাকা করে দেবেন আল্লাহর রাস্তাতে। কোরআন হলো 30 পারা, 30 জন মানুষের কাছ থেকে 1000 করে টাকা যাচ্ছি আল্লাহর রাস্তাতে। 30 জন মানুষ ঝটপট ঝটপট তাড়াতাড়ি দিয়ে দেবেন। 1 পারা করে কোরআনের খেদমতে আপনি দেবেন। নামাজ পড়তে গেলে কোরআন লাগবে কি লাগবে না? জি, কি নাম? মানারুল হক আল্লাহর রাস্তায় দান করলেন। আল্লাহ তোমার একজন গোলাম খায়রুল ইসলাম, উনি দিয়েছেন 1000। জি ভাই, দুপারা পারবে? ভাই পারবেন দুপারা? যদি পারেন দেন আর 1000 টাকা। জি, কোরবান ভাইজান, উনি আবার প্রধান বক্তাকে দেবেন হয়তো। ভাই পালাবেন না, আপনারা পালিয়ে যাবেন না, পালাবে তো বটে। আপনারা থাকেন। আরো একজন ভালো বক্তা আছে আপনাদের সম্মুখে আসছেন, বক্তাদেরকে রাখতে পাঠিয়ে দিয়েছি। জি, আপনারা বসুন। আসেন বক্তা, আমাকে আমার মতো চলতে দিতে হবে। জি ভাই, আলহামদুলিল্লাহ খুব ভালো। বক্তা নিয়ে আসেন, আমি 1000 টাকা করে দিয়ে দিচ্ছি বলছি, ওটা নিয়ে আসেন। ভাইজান, আমি আমার গতিতে আমাকে চলতে দিতে হবে। 2 ঘন্টা সময় যদি বক্তাকে না দেন তাহলে পরে হবে কি করে বলবো, আর কি করে কালেকশন হবে? এবার কালেকশনের কথা যখন শুরু করেছি মানুষ পালিয়ে যাচ্ছে, আমার কিছু করার আছে? করার নেই। এবার বলেন 5000 টাকা 10,000 টাকা যারা দেওয়ার মতো আছেন অবশ্যই দেবেন। আমি এই জন্য 5-10 চাইনি, কারণ আমার আগে একজন বক্তা কালেকশন করেছেন, এই জন্য আমি 5-10-এর কথা বলিনি। ভাইজান, যারা দেওয়ার মতো আছেন 5-10 হাজার টাকা তারা অবশ্যই দেবেন। আল্লাহর গোলাম কারা আছেন? আমি কিন্তু এখনো পর্যন্ত 30 পারা পূর্ণ পাইনি। জি ভাই, বসে যাও। 30 পারা এখনো কিন্তু পূর্ণ হয়নি। আমি আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলাম, বাস্তবতায় নিয়ে আসতাম। মুমিন হতে গেলে পারে এই গুণগুলো থাকতে হবে। আমাদের মাঝে আছে না নেই সেটা তো বাস্তবে আপনাকে মিলাতে হবে। আপনার বডিতে মুমিনের যে বৈশিষ্ট্য সেগুলো বিদ্যমান আছে কিনা। 5000 আর বাড়বে না 1000? আচ্ছা, কি নাম? আপনার বাবা মারা গেছে, আপনার নাম কি? মেহবুব ভাই আমার দিলেন 5000 টাকা। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে না, মঞ্জুর করো। আল্লাহ 1000, 2000, 5000 করে টাকা দিয়েছে কয়েকজন। আল্লাহ সবাকার দানকে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে না, মনের বাসনা পূরণ করো। আল্লাহ রোজি রোজগার বরকত দাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে তুমি শিফায়ে কামিল আজলা দান করো। 3000 হবে না? আচ্ছা 7000 কি নাম? রফিকুল আলম 7000 টাকা। এখানকার মানুষ আল্লাহকে খুব ভালোবাসে। আপনাদের আল্লাহ কয়টা? আপনাদের একটা আল্লাহ? জি, আল্লাহু ইউহিব্বুল বিতর। আল্লাহ হলেন একজন, আর তিনি বেজোড়কে ভালোবাসেন। ইউহিব্বুল বিতর, বেজোড়কে ভালোবাসেন। তা আপনারা হিসাব করে 7000ই নিয়ে এসেছেন, 1000 হলে আবার ফের গোলমাল হয়ে যাবে। জি, 7000ই নিয়ে এসেছেন। আপনারা কত ভালো মানুষ গো, হিসাব করে নিয়ে এসেছেন। ভাইজান, কত আছে? মহিলাদের 9000, এতক্ষণ পর 9000, এত জালসা করলাম মাদের। ও আগে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মা বোন আবারও আপনারা দেবেন, প্রধান বক্তার হাতে দেবেন, উনি একজন যোগ্য মানুষ, ওনার হাতে দেবেন। ভাইজান, জি, ও 17520 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো। ভাইজান, আল্লাহর গোলামরা যারা আছেন আসেন, আরো যারা আছেন আমার শ্রদ্ধেয় মাওলানা চলে এসেছেন। আপনারা আর যারা দেওয়ার মতো আছেন একটু ঝটপট দিয়ে দেন। আমি 3টে কথা বলে শেষ করে দিচ্ছি, 3টে উপহারের কথা। শুনবেন না? ছোট ছোট করে বলে দিই, যেহেতু মাওলানা চলে এসেছেন আমি ছোট্ট করে বলছি। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ, লাহুম দারাজাত, মুমিনদেরকে আল্লাহ তাআলা যেই উপহার 3টে দেবেন তার মধ্যে একটা হলো তাদের মর্তবা বাড়িয়ে দেবেন, মর্যাদা বাড়িয়ে দেবেন। কি বাড়িয়ে দেবেন? তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন।
দুই, আল্লাহ তাআলা বলছেন মাগফিরা, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে মুমিন যারা হবে তারা, তাদের বৈশিষ্ট্য হবে এটা, মুমিন যারা হবে তাদের গুনাহ হয়ে যাবে, দুনিয়াতে চলতে গিয়ে গুনাহ হয়ে যাবে। গুনাহ করাটা গুনাহ নয়, আপনি গুনাহ করার পর যদি ক্ষমা না চান এটাই হলো বড় গুনাহ। এই জন্য মুমিনের বৈশিষ্ট্য হবে সে সঙ্গে সঙ্গে গুনাহ করেছে, সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেবে। আর 3 নাম্বার হলো আল্লাহ তাআলা বলছেন, 3 নাম্বার হলো মাগফিরা ওয়া রিজকুন কারীম। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্মানজনক রুজি, সম্মানজনক খাবার তাদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করবেন, তাদেরকে সম্মানের খাবার খাওয়াবেন। এটা হলো আজকে টোটাল বক্তব্য সমাপনী টানছি। আমি এ ব্যাপারে আরো কথা ছিল, আমি শেষ করে দিলাম। আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, পূর্ণাঙ্গ বলতে না পারাই, সময় সাপোর্ট না করলে কিছু করার থাকবে না। আরো বক্তা আছেন, কারণ কখন 11টা গুছিয়ে বসার জন্য আহ্বান জানাচ্ছি। যুবকরা শুনবে না, যুবকদের জন্য এজন্য আমি মাঝে মধ্যে বলি, এখনকার ছেলেরা বই নিয়ে আর বসে না, এখনকার যুবকরা মাহফিলে বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। এখনকার যুবকেরা, এখনদের জান ভরে কিছু শোনাবো। গজল যদি বলি তাও অনেক সুন্দর সুন্দর গজল শুনতে পাবেন, কিন্তু এগুলো বলে তো কাজ নেই, শেষে কিছু দিতাম। এগুলো হলো মশলা, যেমন মানুষ মাহফিলের শেষ